হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 7 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, আলোকবর্ষ দ্বারা কি পরিমাপ করা যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ দূরত্ব পরিমাপ করা যায়। পরের প্রশ্ন, একটি নিষ্ক্রিয় বিরলতম গ্যাসের নাম কি? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ রেডন। এটি একটি নিষ্ক্রিয় বিরলতম গ্যাস। পরের প্রশ্ন, মৌমাছি এটি কার ছদ্মনাম? এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বিমল ঘোষ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ মুর্শিদাবাদ জেলা। পরের প্রশ্ন, হাইড্রোজেন ভর্তি একটি বেলুন উচ্চ সীমায় পৌঁছে ফেটে যাওয়ার কারণ কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ বেলুনের ভিতর চাপের পরিমাণ বেশি থাকে বলে সেটি উচ্চ সীমায় পৌঁছে গিয়ে ফেটে যায়। পরের প্রশ্ন, ডিউস এটি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ লং টেনিস খেলার সঙ্গে। এই লং টেনিস খেলার সঙ্গে ডিউস শব্দটি যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, 1907 সালে স্যার কার্জন উইলকে কে হত্যা করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, মদন লাল ধিংরা। পরের প্রশ্ন, মানুষের শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ যকৃৎ। পরের প্রশ্ন, পচিত খাদ্যের শোষণ কোথায় হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার অপশান নাম্বার বি, অর্থাৎ ক্ষুদ্রান্তে। পরের প্রশ্ন, গ্রাফ এটি কিসের লার্ভা? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ বিটলের লার্ভা হচ্ছে গ্রাফ। পরের প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠক এটি কোথায় বসেছিল? সঠিক উত্তর অপশান নাম্বার সি, লন্ডন। পরের প্রশ্ন, নিচের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এরিয়াভুক্ত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, কর্পোরেশন কর। পরের প্রশ্ন, কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ভিটামিন কে। পরের প্রশ্ন, রক্তচাপ মাপার যে যন্ত্র তার নাম কি? অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ স্পিগমো ম্যানোমিটার। এটির সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, সিলি পয়েন্ট এই সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ক্রিকেট খেলার সাথে সিলি পয়েন্ট এই কথাটি যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য উপযুক্ত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ লোথাল। হরপ্পা সভ্যতার লোথাল অঞ্চলে ধান চাষের সঙ্গে যুক্ত ছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত সম্মানগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান বলা হয়? এটি সবাই পারবে। তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ পরমবীর চক্র। পরের প্রশ্ন, যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, কর্ণাটক। পরের প্রশ্ন, আলেয়া এটি কোন গ্যাসের জন্য হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মিথেন গ্যাস। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছেন ভারতের প্রথম ভাইসরয়। পরের প্রশ্ন, কোন রাজ্যে সর্বাধিক তামাক উৎপাদিত হয়? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যে। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সবথেকে বেশি তামাক উৎপাদিত হয়ে থাকে। পরের প্রশ্ন, কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হয় তাহলে তার ওজন কি হবে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ কমবে। পরের প্রশ্ন, কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজয়িতা এখানকার কে?
অপশানগুলোর মধ্যে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ মালালা ইউসুফ জাই। পরের প্রশ্ন, কোন ভিটামিনটি বায়ু ও তাপের সংস্পর্শে তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ভিটামিন সি। পরের প্রশ্ন, প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষাকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ বিউরেট পরীক্ষা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, আড়াই দিন কা ঝোপড়া এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ আজমিরে অবস্থিত। পরের প্রশ্ন, ভূদান আন্দোলনকে শুরু করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ আচার্য বিনোবা ভাবে তিনি প্রথম ভূদান আন্দোলন শুরু করেছিলেন। পরের প্রশ্ন, পক্ষী সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ অর্নিথোলজি। পরের প্রশ্ন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন। পরের প্রশ্ন, গোল গম্বুজ এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, বিজাপুরে অবস্থিত গোল গম্বুজ। পরের প্রশ্ন, জার্মান সিলভার এটি সংকর ধাতু, এটি কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ দস্তা, তামা এবং নিকেল। পরের প্রশ্ন, কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনা গৃহীত হয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ইউএসএ। পরের প্রশ্ন, এইডস কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ভাইরাস ঘটিত একটি রোগ। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এইডস এর পুরো নাম কি? পুরো নাম কি এইডসের? এই এইডস পরীক্ষা করা হয় এলিসার পরীক্ষা দ্বারা। এইডস পরীক্ষা করা হয়, পরীক্ষায় আসে অনেকবার। এটি একটি ভাইরাস ঘটিত রোগ। তবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এর পুরো নাম কি এইডসের। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 44তম সংবিধান সংশোধনীর দ্বারা। বর্তমানে এটি একটি আইনি অধিকার, অর্থাৎ 300 নাম্বার ধারায় বর্তমানে এটি রয়েছে। এটি 44তম সংশোধনের মাধ্যমে করা হয়। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু নামে কে পরিচিত ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্ন, কুকি উপজাতির মানুষ কোথায় বসবাস করে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মণিপুর। পরের প্রশ্ন, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ স্নায়ু কোষ। পরের প্রশ্ন, সোন এই নদের উৎস কোথায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ অমরকণ্টক থেকে। পরের প্রশ্ন, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ লখনৌ। এই ছিল আজকের প্রশ্ন। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।